হরে কৃষ্ণ। হরিবাসর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি ক্লিক করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। জয় শ্রী গুরু ও গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। জপ তো আমরা প্রত্যেকেই করি, হরিনামও সকলেই করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অভিযোগ পাই, অনেকেই বলেন যে প্রভু ঠিক জপে মন বসছে না। অমনোযোগের সঙ্গে জপ করা দশম নাম অপরাধ। এরকমভাবে জপ করলে শাস্ত্রে বলা আছে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তবুও না পায় সে কৃষ্ণ প্রেমধন। কোটি জন্ম অমনোযোগ দিয়ে জপ করলেও আমরা কৃষ্ণকে লাভ করতে পারবো না। তা জপ যখন আমরা করছি তখন কেন মন দিয়ে করব না? তা মন দিয়ে করতে আমরা পারি না। মন যেহেতু সদা অস্থির, চঞ্চল, তাই মনকে আমরা জপে বসাতে পারি না। তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত ভালোভাবে শুনুন। যদি আজকে আমরা যে প্র্যাকটিক্যাল টিপসগুলো দেব সেগুলি প্রয়োগ করেন, তাহলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রত্যেকের জপের কোয়ালিটি অনেক বাড়বে, প্রত্যেকে জপে মন দিতে পারবেন এবং কোটি জন্ম নয়, এক জন্মেই ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবেন। তা আমরা প্রত্যেকেই তাই চাই, সেই চেষ্টা আমাদের করা উচিত। তো আসুন আমরা শুরু করি কি করে জপের মানের উন্নতি করা যায়। আমরা আরম্ভ করব শিল প্রভুপাদের শ্রীমদ্ ভাগবতমের একটি তাৎপর্য থেকে। ভাগবতম 1:3-44 তাৎপর্যে প্রভুপাদ বলছেন, যার হৃদয় নির্মল নয়, পবিত্র নয়, সে কখনো নিবিষ্ট মনে এই জ্ঞান আহরণ করতে পারে না। যে মানুষের কার্যকলাপ পবিত্র নয়, তার মনও পবিত্র হতে পারে না। আহার নিদ্রা ভয় মৈথুন থেকে প্রভাব মুক্ত হয়ে যারা পবিত্র হয়নি, তার এই কার্যকলাপ পবিত্র হতে পারে না। যদি আমাদের মন পবিত্র না হয়, কার্যকলাপ পবিত্র না হয়, তাহলে আমাদের জপ কেমন করে পবিত্র হবে? এটি সম্ভব নয়। যদি আমরা মনে করে থাকি 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা যা ইচ্ছা তাই করব, সারা পৃথিবীর ডাস্টবিন ঘেটে বেড়াবো, আর জপের সময় 2 ঘন্টা আমি খুব মন দিয়ে পবিত্রভাবে জপ করব, সে আশা দুরাশা, সেটি হতাশায় পরিণত হবে। এটি সম্ভব নয়। তাই 2 ঘন্টা জপ যদি আমরা ঠিকঠাক করতে চাই, বাকি দিনের 22 ঘন্টা আমাদেরকে ঠিকঠাক থাকতে হবে, শাস্ত্র অনুযায়ী আচরণ করতে হবে। 2 ঘন্টা জপ তিনি ভালো করে করতে পারেন যিনি 3টে সূত্র মেনে চলেন। তৃণাদপি শুনিছেন তরডিব সহিষ্ণুনা এবং অমানিনা মানদেন। তাই আমাদেরকে সারাদিন কারোর সাথে কলহ করা যাবে না, কোনো রকম ঝগড়া, কোনো রকম তর্ক বিতর্ক, এগুলিতে অংশগ্রহণ করা যাবে না। তাহলে কী হবে? যখনই জপ করতে বসবো, কার সঙ্গে কি ঝগড়া হয়েছিল, কার সঙ্গে কি তর্ক হয়েছিল, সেগুলি মনের মধ্যে ভিড় করবে, সেগুলির স্মৃতি মন রোমন্থন করবে, জপে আদৌ মন বসবে না। তাই যদি আমরা ঠিকঠাক করে জপ করতে চাই, বাকি 22 ঘন্টা আমাদেরকে শান্ত হয়ে কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকতে হবে এবং কি বলা হচ্ছে না, গুরুদেব ও ভগবানকে সর্বদাই হৃদয়ে ধারণ করে একটি পারমার্থিক জীবন যাপন করতে হবে। যখন 22 ঘন্টা জপের পক্ষে অনুকূল হবে, তখন অবশ্যই জপের 2 ঘন্টাটাও জপের পক্ষে আমরা মনোনিবেশ করতে পারবো। তা না হলে এটি করা সম্ভব নয়। বলা হচ্ছে, যদি কারোর মন রজগুণের প্রভাবে বিভিন্ন কামনা বাসনার দ্বারা প্রভাবিত থাকে, তাহলে সে 1 সেকেন্ডের বেশি কোনো বিষয়ে কনসেন্ট্রেট করতে পারবে না। 1 সেকেন্ডের বেশি পারবে না। 2 ঘন্টা তো অনেক দূরের কথা। তা ভগবদ গীতায় অর্জুন কৃষ্ণকে কি বলেছেন? চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম। মন অত্যন্ত চঞ্চল। তখন কৃষ্ণ বলেছেন, অভ্যাস যোগের দ্বারা এই মনকেও নিয়ন্ত্রণ করা যায়। আমরা আজকের ভিডিওতে সেরকম কিছু অভ্যাস যোগের কথা ক্রমে ক্রমে আলোচনা করব। তার জপের সময়তে বিভিন্ন পাপময় চিন্তা আসতে পারে। তখন পতঞ্জলি তার যোগসূত্রে নির্দেশ দিচ্ছেন, যখন কোনো পাপ চিন্তা আসবে
তখন তার বিপরীত চিন্তার দ্বারা সেটিকে প্রতিহত করতে হবে। যেমন জপের সময় হয়তো কোনো ভোগ কামনা বাসনার চিন্তা মাথায় এলো, তখন কেমন করে কৃষ্ণের কামনা পূরণ করব, সেই চিন্তার দ্বারা ওই চিন্তাকে কাউন্টার করতে হবে। তাহলে ওই চিন্তাটি আস্তে আস্তে ডিকে করে যাবে, ক্ষয় হয়ে যাবে। এখন আমরা যে কাজকর্মগুলো করি, যে অ্যাকশন করি, সেই অ্যাকশন যখন অনেকবার রিপিট হয় তখন সেইটি আস্তে আস্তে অভ্যাস বা হ্যাবিটে পরিণত হয়, আর দীর্ঘদিনের অভ্যাস পরিণত হয় সংস্কারে। তো আমাদের লক্ষ্য জীবনের সংস্কার অবচেতন স্তরে রয়েছে। সেই সংস্কারগুলিকে একটি গভীর নদীর খাতের সঙ্গে তুলনা করা যায়। নদীর খাতে যখনই জল আসে, বৃষ্টির জল বা জোয়ারের জল, সেই জল ওই খাত বরাবর চলে যায় আস্তে আস্তে সমুদ্রের দিকে। জলকে আলাদা করে গাইড করতে হয় না, খাত তৈরি রয়েছে। তেমনি আমাদের মনেও এরকম অনেক খাত রয়েছে, যে খাতগুলি সবসময় আমাদেরকে কামনা বাসনার সমুদ্রের দিকে, মায়ার সমুদ্রের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে? এই খাতগুলিকে ভরাট করতে হবে, আর নতুন করে খাত কাটতে হবে, যে খাতগুলি আমাদেরকে কৃষ্ণ চেতনার সমুদ্রের দিকে নিয়ে যাবে। তাহলে পুরনো খাতগুলি ভরাট করতে হবে আর নতুন করে চিন্ময় খাত কাটতে হবে। এটি কেমন করে সম্ভব? না, আমরা যে বৈদিক ভক্তি অনুশীলন করছি, সাধন ভক্তি প্র্যাকটিস করছি, এর দ্বারা আস্তে আস্তে ওই মায়ার খাতগুলি ভরাট হয়ে যাবে। এবং আর কি হবে? এই সাধনা ভক্তির দ্বারা নতুন নতুন অপ্রাকৃত খাত তৈরি হবে, যেটি কিনা আমাদেরকে কৃষ্ণ চেতনার সমুদ্রের দিকে নিয়ে যাবে। তা আমাদের সমস্যা বেশি হয় কাকে নিয়ে? মনকে নিয়ে। মনকে বলা হচ্ছে শত্রু। অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রু। তা শত্রুই হোক আর বন্ধুই হোক, মনকে আপনি বাদ দিতে পারবেন? এই মনকে নিয়েই আপনাকে সারা জীবন চলতে হবে। পরের জীবনেও এই মন আবার আপনার সঙ্গী থাকবে। তাই মনকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, তবে তো মনের সঙ্গে ফাইট করা যাবে, তবে তো মনকে নিয়ন্ত্রণ করা যাবে। মনের কাজগুলি আমাদেরকে বুঝতে হবে। মন সবসময় নিজের সঙ্গে নিজে কথা বলে। কি কথা বলে? তিনটি বিষয়ে। একটি হচ্ছে পূর্বের স্মৃতি রোমন্থন, 2 নাম্বার বর্তমানে যে কাজগুলি চলছে তার বিচার বিশ্লেষণ বা অ্যানালিসিস, আর 3 নাম্বার ফিউচার প্ল্যানিং, ভবিষ্যৎ পরিকল্পনা। ও সবসময় এই 3টি কাজে রত। একটি হচ্ছে মেমোরাইজ, একটি অ্যানালাইজ, আর একটি ফিউচার প্ল্যানিং। এখন আমাদের কি করতে হবে? মনকে জপ করবার সময় ভগবানের রূপের ধ্যানে মগ্ন করতে হবে। তাহলে মন তার যে সমস্ত অবান্তর কাজকর্ম সেগুলি করবার সুযোগ বা সময় আদৌ পাবে না। তা কি করে সেটি করা সম্ভব তার একটি টিপস আমরা এখানে আলোচনা করব। বলা হচ্ছে যে ভগবানের দিব্য নামের অপ্রাকৃত শব্দের সঙ্গে যদি শ্রীকৃষ্ণের চিন্ময় রূপকে মনে ধারণ করা হয়, তাহলে মনের চঞ্চলতা স্তিমিত হয়, মন স্থির ও পবিত্র হয় এবং চিত্ত বিক্ষেপ দূর হয়ে যায়। তো এই প্রসঙ্গে আমরা আরও একটি বিষয় একটু আলোচনা করি। ব্যবহারিক ক্ষেত্রে বা জড়জাগতিক ক্ষেত্রে দেখতে পাই, যারা কাউকে হিপনোটাইজ করে, যারা কারোর মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তারা কি করেন? দৃশ্য এবং ধ্বনির ব্যবহার করেন। দৃশ্য একদিকে আর ধ্বনি একদিকে, শব্দ একদিকে। হিপনোটাইজ করার জন্য তারা এরকম করেন। তো আমরাও যদি এই টেকনিকটা ইউজ করি, দৃশ্য এবং ধ্বনির টেকনিক, তাহলে কি হবে? আমাদের এই অশান্ত মন খুব দ্রুত শান্ত হয়ে যাবে। আমরা যেরকম একদিকে হরিনাম বা হরে কৃষ্ণ মহামন্ত্রের অপ্রাকৃত ধ্বনি শ্রবণ করব, এটি একটা সাউন্ড, হ্যাঁ, আর একদিকে শ্রী শ্রী রাধা মাধবের চিত্রপট সামনে রাখবো, সেই চিত্রপটের দিকে তাকিয়ে থাকবো, রাধা মাধবের রূপ আমরা দর্শন করব। তাহলে এটি হচ্ছে এই জড়জাগতিক ক্ষেত্রে যেটা বললাম, ধ্বনি ও চিত্রের ব্যবহার। এখানেও আমরা ধ্বনি অর্থাৎ হরিনামের ধ্বনি আর চিত্র অর্থাৎ রাধা মাধবের চিত্র, এই দুখানি যদি আমরা ঠিকঠাক করে ব্যবহার করি, তাহলে আমরা দৃঢ়ভাবে বলতে পারি
অচিরেই আমাদের অশান্ত মন শান্ত হয়ে উঠবে এবং জপের প্রতি আমাদের মনোনিবেশ করাটা সহজ হবে। তা কী করে আমরা সেটি করব, ভগবানের রূপের ধ্যানটি করবার টেকনিক কি, সেটি আমরা একটু আলোচনা করি। ধরুন 1 মিনিট আমরা প্রথমে ভগবানের ছবির দিকে তাকিয়ে থাকলাম। ভগবানের শ্রী অঙ্গের আমরা ধ্যান শুরু করব তার শ্রী চরণ থেকে। ধরুন প্রথম 15 দিন আমরা কি করব, ভগবানের চরণ থেকে কোমর পর্যন্ত অংশ যেমন চিত্রপটে রয়েছে সেটি ধ্যান করব। অনেক রাধা মাধবের ক্যালেন্ডার বা ছবি আমরা পাই, তবে দর্শনারতি ছবিগুলিতে ভগবানের পোশাক আর অলংকার পুষ্প এত বেশি থাকে যে ভগবানের অঙ্গগুলি ঢাকা পড়ে যায়। মঙ্গলারতি ছবি যদি পাওয়া যায়, বা মোবাইলে তো এখন সবই সম্ভব, সব কিছুই পাওয়া যায়, তাহলে কি হয়, মঙ্গলারতিতে ভগবানের পোশাক একটু কম থাকে, তাহলে হাঁটুর পর থেকে ভগবানের চরণ দুটি খুব সুন্দর করে দেখা যায়, ভগবানের উদর, ভগবানের বক্ষদেশ এগুলি খুব সুন্দর করে দেখা যায় এবং তার উপরে মনোসংযোগ করাটা সুবিধা হয়। তাই মোবাইলে আপনারা ডাউনলোড করে রাখতে পারেন, সেই মোবাইলের ছবির দিকে তাকিয়ে থাকতে পারেন। তাহলে প্রথম 15 দিন চরণ থেকে কোমর পর্যন্ত ভগবান ঠিক কী ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছেন, তার বাম চরণটি কীরকমভাবে রয়েছে, ডান চরণটি কীরকমভাবে রয়েছে, ভগবানের কোমরটি ত্রিভঙ্গ যে বিভিন্ন বেন্ট আছে ভালো করে সেটি পর্যবেক্ষণ করা। এভাবে 15 দিন আমরা কি করব, 1 মিনিট করে ছবিটির দিকে তাকিয়ে থাকবো, ভালো করে চোখ দিয়ে দেখে ছবিটি মুখস্থ করার চেষ্টা করব। জপ কিন্তু চলছে, জপ করতে করতে এটি হবে। তারপরে চোখ বন্ধ করে আমরা হৃদয়ে ওই ছবিটিকে আনবার চেষ্টা করব। আবার চোখ খুলে তাকাবো, আবার চোখ বন্ধ করে দেখব। এইভাবে জপ করতে করতে আমরা 15 দিন প্র্যাকটিস করব। তারপরের 15 দিন কোমর থেকে ভগবানের একদম শ্রীমুখ পর্যন্ত, মুখমণ্ডল পর্যন্ত আমরা ধ্যান করব আর চোখ বন্ধ করে সেটি উপলব্ধি করার চেষ্টা করব। তাহলে 1 মাস হয়ে গেল। তারপর থেকে ভগবানের চরণ থেকে ভগবানের মুখমণ্ডল পুরোটা একসঙ্গে দেখব আর চোখ বন্ধ করে ধ্যান করব। এর সঙ্গে সঙ্গে কিন্তু জপ চলবে। যেমন ধরুন যখন আমরা টিভি দেখি, তখন টিভিতে যেমন ছবিও দেখি, আবার টিভির আওয়াজটাও আমরা কানে শুনি, অর্থাৎ চোখ এবং কান এই দুটোর কাজ একসঙ্গে করতে কিন্তু আমরা অভ্যস্ত। জপের সময়তেও ওই অভ্যাস তৈরি করতে হবে। আমরা চোখ দিয়ে ভগবানের ছবি দেখব, কান দিয়ে আমার মুখ থেকে বলা হরিনামের ধ্বনি আমি শ্রবণ করব। এইভাবে ধ্বনি এবং চিত্রের ব্যবহার, এটা খুব সায়েন্টিফিক। বিভিন্ন বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে এর দ্বারা মনকে শান্ত করা যায়। এই সায়েন্টিফিক ট্রুথকে আমরা জপে যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা খুব তাড়াতাড়ি জপে কনসেন্ট্রেট করতে পারবো। নিজের অভিজ্ঞতা থেকে আমরা বলছি, আপনারা এটি করে দেখুন, অবশ্যই উপকার পাবেন, হ্যাঁ, এবং জপে কনসেন্ট্রেট করতে পারবেন। তাহলে প্রথমত বাকি 22 ঘন্টা আমরা এমন আচরণ করব না, এমন কথা বলবো না, ঝগড়াঝাঁটি কলহ করব না, যেটা কিনা জপের সময় আমাদেরকে ডিস্টার্ব করে। ভালো জপ করার জন্য সারা জীবন আমরা কলহ, তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে সরিয়ে রাখবো, সারা জীবন সহ্য করব, কিন্তু ঝগড়া করব না, বিনীত থাকবো, অপরকে সম্মান দেব। তার ফলে আমরা কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে প্রবেশ করব না। তাহলে সারাটা দিন আমাদেরকে শুধুমাত্র ভালো জব করার জন্য নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। এরপরে রইল বাকি 2 ঘন্টা, যদি আমরা একটানা 16 মালা জপ করি সব থেকে ভালো। সারা পৃথিবী ঘুম থেকে উঠবার আগে ভক্তরা উঠে পড়েন, 4টের সময় উঠে জপ আরম্ভ করতে পারলে এর থেকে ভালো হয় না। তখন সারা পৃথিবী নিস্তব্ধ, কেউ ওঠে না, কেউ ডিস্টার্ব করবে না, কেউ ডাকবে না। সেই সুন্দর ব্রাহ্ম মুহূর্তে যদি আমরা জপ করি আর যদি এইভাবে ধ্বনি এবং চিত্রের প্রয়োগ করি, তাহলে এটি আমাদের পক্ষে খুব অনুকূল হবে। এবং যখন ভগবানের পুরো শ্রীমূর্তি আমরা একটা সময় আসবে, চোখ বন্ধ করলেই হৃদয়ে জলজল করবে ভগবানের শ্রীমূর্তি। যখন আমাদের ধ্যানের মাধ্যমে আমরা খুব এক্সপার্ট হয়ে যাব, তখন আর ক্যালেন্ডার দেখতে হবে না, চোখ বন্ধ করলেই হৃদয়ে আমরা ভগবানকে দেখতে পারবো। এটি খুব প্রয়োজন। শুধু জপের সময় না, আপনি হাঁটছেন, ভগবানের সুন্দর বিগ্রহ স্মরণ করতে করতে হাঁটুন। ঘুম আসছে না, আপনি চোখ বন্ধ করে ভগবানের শ্রী বিগ্রহকে স্মরণ করুন। এটি আস্তে আস্তে অভ্যাসে পরিণত হলে আমরা এক বিন্দুর জন্য, এক মুহূর্তের জন্য ভগবানকে ভুলতে পারবো না। কাজে এটি সব দিক থেকেই খুবই উপকারী হবে এবং আমরা আপনাকে অনুরোধ করব যে এই পদ্ধতি আপনার জীবনে প্রয়োগ করুন। অবশ্যই দেখবেন জপের মানের অনেক উন্নতি হবে।
থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ।